এক লক্ষ বাড়ি হবে তৈরি। সেই সংখ্যা বাড়তেও পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিয়েছেন চলতি বছরের ডিসেম্বর মাসেই ওই এক লক্ষ বাড়ির জন্য প্রথম দফার টাকা দিয়ে দেওয়া হবে। সেই টাকার পরিমাণ ৬০,০০০। ২ ডিসেম্বরের মধ্যে এই টাকা দেওয়া সম্পন্ন করা হবে। পরে আরও ২ দফায় দেওয়া হবে যথাক্রমে ৪০ ও ২০,০০০ টাকা। সেই টাকা দেওয়ার আগে রাজ্য জুড়ে হবে আবাসের সমীক্ষা। ২ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই সমীক্ষা করা হবে। কিন্তু সেই সমীক্ষায় কারা অংশ নিতে পারবে আর কারা পারবে না সেই নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। সেখানেই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, ওই সমীক্ষায় কোনো সিভিক ভলান্টিয়ার, কোনো চুক্তিভিত্তিক কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা অংশ নিতে পারবেন না। এমনকি সমীক্ষক দলে রাখা হচ্ছে না কোনো স্কুল শিক্ষককেও। প্রতিটি সমীক্ষক দলে থাকবেন রাজ্য সরকারের একজন করে আধিকারিক এবং ২ জন করে স্থায়ী কর্মী। আরও পড়ুন, সুপ্রিম নির্দেশ অমান্য করে সকাল থেকেই রাজ্য জুড়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। জানা গিয়েছে, কেন্দ্র সরকারের যে এক লক্ষ মানুষের বাড়ি করে দেওয়ার কথা ছিল, তার জন্য যে তালিকা প্রস্তুত রাখা হয়েছিল, প্রাথমিকভাবে সেই তালিকা ধরেই সমীক্ষার কাজ শুরু করা হবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বা বাড়ি না থাকার বিশেষ আবেদনগুলি পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হবে। যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন, তাদের আবেদনও এই সমীক্ষাতে খতিয়ে দেখা হবে। পুরো সমীক্ষার কাজ হবে একটি অ্যাপের মাধ্যমে। সমীক্ষার পরে যোগ্য উপভোক্তাদের নাম বিডিও, মহকুমা শাসক এবং জেলা শাসকের কার্যালয়ে টাঙিয়ে দেওয়া হবে। যাদের নাম বাদ পড়েছে